অক্ষয় তৃতীয়ার দিনকে সবাই মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করতে এসছে। যারা মনস্কামনা করছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব লাল চেলি কাপড় বেঁধেছে। হ্যাঁ, 16 মে ফলোয়ারি নিয়ে অমাবস্যা খুব কার্যকরী অমাবস্যা। এইদিকে মা স্বয়ং এখানে এসে ভক্তদের কথা শুনবেন, যারা একাগ্র মনে মাকে ডাকবে তারা মাকে আর সেদিনকে পাবেন। প্রচুর পরিমাণে ভোগ হচ্ছে, বিভিন্ন ধরনের আইটেম এখানে তৈরি করা হচ্ছে, প্রচুর মানুষ সাথে কিন্তু এখানে ভোগ গ্রহণ করবেন। কোনো ভিডিও বা ফটোগ্রাফির মাধ্যমে মাকে দর্শন করানো যায় না। মাকে দর্শন করতে গেলে মা ওলাইচণ্ডী মন্দিরে এসেই মাকে দর্শন করতে হয়। আমার একবার খুব জোর পক্স হয়েছিল, তো আমার একার হয়েছিল, মাকে ডেকে খালি ঘরে বসেই ছিলাম, কিন্তু আমার মেয়ের হয়নি। তখন আমার মেয়ে 5 বছরের ছিল। আমার মেয়েকে পক্স একবারে টাচ করেনি, আমার সিভিয়ার পক্স হয়েছিল। মা ওলাইচণ্ডী মন্দির কলকাতার বুকে যতগুলি পুরনো মন্দির আছে তার মধ্যে এটি অন্যতম। আজ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মন্দির 477তম বর্ষে পদার্পণ করলো। আর আজ মায়ের বাৎসরিক পুজো। এই দিন প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো চলুন সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলের খুব ভালো আছো এবং পুরো বছরটা তোমাদের প্রত্যেকের খুব সুখ সমৃদ্ধি হোক। এবং আজকে থেকেই কিন্তু অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায় খুঁটি পুজোর মাধ্যমে। তবে আজকে কিন্তু খুঁটি পুজোর ভিডিও নয়, আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি চলে এসেছি মা ওলাইচণ্ডী মন্দিরে, যেটা বেলগাছিয়াতে অবস্থিত, টালার খুব কাছেই। আর লাস্ট মান্থে আমি একদম শেষের দিকে আমি মায়ের খোঁজ পেয়েছিলাম, প্রথমবারের জন্য এসেছিলাম মায়ের মন্দিরে এবং ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো এবং অনেকে হয়তো দেখোনি, তাই জন্য আজকে মায়ের কিন্তু বাৎসরিক পুজো অক্ষয় তৃতীয়ার দিন, তো সেই কারণে মায়ের মন্দিরে এসেছি মাকে দর্শন করার জন্য। আজকে তোমাদেরকে মাকে আবার দর্শন করাবো, কিন্তু অবশ্যই মায়ের মন্দিরটা তোমরা দেখতে পাবে। মাকে কিন্তু দেখতে হলে মায়ের মন্দিরে এসেই দর্শন করতে হবে, কারণ কোনো ভিডিও বা ফটোগ্রাফির মাধ্যমে মাকে কিন্তু দর্শন করা যায় না। অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি মা ওলাইচণ্ডী মন্দিরের একদম সামনে। আর এবারে কিন্তু ভেতরে প্রবেশ করবো। আর ভেতরে প্রবেশ করার আগে আমি একবার বলে দিই, একদম সামনে কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন, এদিকে টালা স্টেশন আছে, কলকাতা স্টেশন আছে। আর বাই রুট যদি আসতে চাও দমদম থেকে আসতে পারো, অথবা তোমরা শ্যামবাজার হয়েও কিন্তু চলে আসতে পারো বাই রুট। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো এই মা ওলাইচণ্ডী মন্দির। প্রবেশ করার পর দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা কিন্তু মন্দিরের ভেতরে এসে মাকে পুজো দিচ্ছেন। হ্যাঁ, মা কিন্তু সামনেই আছে, মাকে তো দেখানো যাবে না, তাই জন্য একটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক মানুষের কিন্তু ভিড়, সামনের অঞ্জলি হবে একটু পরে। সব মিলিয়ে কিন্তু গতবারের যে আমি ভিড়টা দেখেছি ঠিক সেরকমই কিন্তু ভিড় আমি এখনও দেখতে পাচ্ছি। অক্ষয় তৃতীয়ার দিনকে সবাই মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করতে এসছে। আর খুব সুন্দর করে উপরে দেখো গাঁদা ফুল দিয়ে জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরো মন্দিরটা খুব ভালো লাগছে দেখতে। সামনে কিন্তু গোলাপ ফুলের এখানে একটা ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে খুব সুন্দর একটা মানে সাজানো একটা পরিবেশ, সুন্দর একটা মায়ের ভক্তি ভরা পরিবেশ আমি এই ওলাইচণ্ডী মন্দিরে এই মুহূর্তে মানে উপলব্ধি করছি। তোরা কিন্তু দুটো গাছ আছে, এই হচ্ছে একটি গাছ আর এইখানে আরেকটি গাছ, এটা হচ্ছে নিম গাছ। এই নিম গাছে কিন্তু তোমরা মায়ের মনস্কামনা পূর্ণ করে, মানে যারা মনস্কামনা করছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব লাল চেলি কাপড় বেঁধেছে। আর এখানে ত্রিশূল আছে ভোলা মহেশ্বরের একটা। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা তোমরা সেই মানতের জায়গাটা। আর ওইখানে যে গাছটা আছে ওখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই মালা টালা দিয়ে পুজো টুজো করেছেন। সবাই কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছে। তো চলো ছোট্ট করে তোমাদের অঞ্জলিটা একবার দেখিয়ে দিই। নারায়ণী নমস্তে রংষ্টা करालवदने शिरमाला विभूषणे चामुण्डे मुण्डमाधने नारायणी नमस्ते। আর এই মন্দির কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মন্দিরগুলোর মধ্যে একটি। এই বছর আজকে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের বয়স দাঁড়ালো 477তম বর্ষ সম্ভবত। এবং এখানকার যিনি সেবায়ত আছেন তার থেকে অবশ্যই আমরা জানবো এই মন্দিরের বয়স এবং এই মন্দিরের যে মাহাত্ম্য সেগুলো আমরা আরও একবার শুনে নেবো। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। তো আজকে হচ্ছে মায়ের অক্ষয় তৃতীয়া পুজো, আজকে আমাদের বাৎসরিক উৎসব। এবছর মন্দির 477 বছরে পড়লো। তো আজকে খুবই বিশেষ দিন। আজকে যারা মায়ের দর্শন করেন তাদের দুর্ভোগ কাটে। আর আজকে যারা আসতে পারছেন না, ভিডিওটা আজকেও যারা আসতে পারেননি দেখছেন, তারা 16ই মে অমাবস্যার দিন সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নামগোত্র, নীল কালি দিয়ে মনস্কামনা লিখে চলে আসবেন ফলোয়ারিণী অমাবস্যার দিনকে। ওই দিনকে আপনি কিন্তু মায়ের মুখ দর্শন করা মাত্র আপনার দুর্ভোগ কেটে যাবে। আর ফলোয়ারিণী অমাবস্যা খুবই ফলদায়ী অমাবস্যা। ওই পেপারটা যে লিখে নিয়ে আসবেন, এই পেপারটা ভেতরে যাবে, হোম হবে, আপনাদের নামে আহুতি পড়বে। আহুতিতে মা সবার মনস্কামনা কিন্তু পূরণ করে। তারপরে সেখানে মায়ের ঘটের জলও আমরা বার করি। এই ঘটের জল গ্রহণ করা মাত্র কিন্তু সবার রোগ সেরে যায়। তারপরে মায়ের ভোগ প্রসাদও কিন্তু সেদিনকে দেওয়া হয়। তো আজকে যারা আসতে পারছেন না তারা 16ই মে অবশ্যই আসবেন। তো ভোগ তো আমি কিছুক্ষণ পরে দেখাবো। আজকে 2 থেকে 2,500 ভক্ত আমাদের এখানে অন্ন গ্রহণ করবেন। তো মা আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন এই সেবাটা ভক্তদেরকে দেওয়ার। জয় মা, জয় মা চণ্ডী।
মায়ের তো এখানে বিশেষ আজকে মানে বাৎসরিক পুজো, হ্যাঁ। মাকে কিভাবে আজকে পুজো দেওয়া হচ্ছে, ভক্তরা কিভাবে পুজো আজকে দিচ্ছে? আজকে যে হোমটা করা হচ্ছে হোমটা 3 রকম কাঠে করা হয়েছে। প্রথম কাঠ শুরু হচ্ছে বেল কাঠ, তারপরে হচ্ছে দারু হরিদ্রা কাঠ, তারপরে শেষে চন্দন কাঠ, সাদা চন্দন কাঠে করা হয়েছে। আর হচ্ছে ভক্তরা যেটা যা মনের ইচ্ছে, আমি আগেও বলেছি, মায়ের কাছে পুজো দিতে গেলে যেটা যার মনের ইচ্ছে সেইটা দিয়ে কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্তান মায়ের জন্য যা খুশি এনে পুজো দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মা কিছু চাননি সন্তানদের কাছে। এটা মনস্কামনা পুজো, ওটা সাদা কাগজে লাল কালি দিয়ে নামগোত্রা, নীল কালি দিয়ে মনস্কামনা লিখে অমাবস্যার দিন সকালবেলায় জমা দিতে হয়। ওটায় হোম হয়, আহুতি যায় ওই নামগুলো, যাতে মা সবার মনস্কামনা পূরণ করে। তারপরে মায়ের ঘটে জল দেওয়া হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়। এর জন্য কিন্তু আমরা একটা টাকা কারোর থেকে চাই না, একটা টাকা না। তো আসুন, মাকে দর্শন করুন, নিজের দুর্ভোগ কাটান জীবন থেকে। জয় মা, জয় মা চণ্ডী। আচ্ছা, আর আরেকটা যেমন শুনেছিলাম গতবার তোমার কাছ থেকে, এখানে মেট্রো রেলের একটা ব্যাপার ছিল, যেটা মায়ের একদম একদম মেট্রো রেল কিন্তু খাওয়াতে পারিনি, মেট্রো রেল জায়গাটা ভাঙতে পারিনি। এরকম প্রচুর আপনারা অমাবস্যার দিন যদি আসেন, এসে বসবেন, একাগ্রচিত্তে যদি মায়ের কথা চিন্তা করেন বা মায়ের দিকে মনোসংযোগ করেন, আপনারা বুঝতে পারবেন মা এই মন্দিরে হাঁটাচলা করছে। মায়ের উপস্থিতি কিন্তু আপনারা টের পাবেনই পাবেন। যারা আসতে পারছেন না, অন্তত মায়ের ভোগ দর্শন করে, কারণ আমাদের মায়ের ফটো তোলা বারণ মন্দির, মায়ের ভোগটা দর্শন করে নিজের দুর্ভোগ কাট। দেখুন আজকে মায়ের ভোগে খিচুড়ি, লাবড়ার তরকারি, আলুর দম, চাটনি, পায়েস আর হচ্ছে গিয়ে লুচি হয়েছে। তো এটাই প্রত্যেক বছর হয়ে থাকে, এর তার মানে কোনো অন্যটা হয় না। এই আইটেম প্রত্যেক বছর অক্ষয়িতার দিনকে হয়, এই সেম আইটেম। সেম প্রত্যেক বছর হয়। তো আপনারা মায়ের ভোগ দর্শন করুন। আর যারা আজকে আসতে পারছেন, আবার বলছি 16ই মে একদম মিস করবেন না, মায়ের মুখ দর্শন করে নিজের দুর্ভোগ কাটান। জয় মা, জয় মা চণ্ডী। এই 16ই মে কি মায়ের একটা বিশেষ পুজো? অবশ্যই, হ্যাঁ, 16ই মে ফলোয়ারিনী অমাবস্যা, খুব কার্যকরী অমাবস্যা। এইদিকে মা স্বয়ং এখানে এসে ভক্তদের কথা শুনবেন। যারা একাগ্র মনে মাকে ডাকবে, তারা মাকে আর সেদিনকে পাবেন, নিজের কাছে পাবেন। মা তাদের প্রত্যেক কটা কথা শুনবে। এই মন্দিরের নর্মাল যে টাইমিং আছে খোলা বা বন্ধ বা সেটা যদি একটু বলো। রেগুলার সকাল 8টা থেকে 12:30, আর পুজো হয় সকালবেলা 10:30 থেকে 12:30, আর বিকেলবেলা 5টা থেকে 7:30 খোলা থাকে, আর 5টা থেকে 7:30 পুজো হয় রেগুলার 365 দিন। আর মানে বিশেষ পুজোর দিনকেও সেটাই same? বিশেষ পুজোর দিনকে আজকে একটু বেশিক্ষণ খোলা রাখতে হবে, ঠিক আছে, কারণ এখান থেকে তো বুক ডিস্ট্রিবিউশন সব কিছু হবে, তো মাকে আমরা স্বয়ং দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর একটু লোকেশনটা আরেকবার বলে দাও। লোকেশনটা আমি বলে দিচ্ছি, বেলগাছিয়া মোড়ে আসবেন। কলকাতা বেলগাছিয়া দমদম থেকে মেট্রো ধরে বা অটো ধরে বেলগাছিয়া মোড়ে আসবে। শিয়ালদা থেকে বাস ধরে বেলগাছিয়া মোড়ে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন ওলাইচণ্ডী মন্দির যাবো, যে কেউ দেখিয়ে দেবে আপনাকে ওলাইচণ্ডী মন্দিরের অ্যাড্রেস। আর যারা কিন্তু আজকে আসতে পারছে না, তারা কিন্তু অবশ্যই 16ই মে মানে পরের মাসেই ফলহারিণী অমাবস্যার দিনকে সকালবেলায় চলে এসো এই মাকে দর্শন করার জন্য, মানে ওলাইচণ্ডী মাকে দর্শন করার জন্য। তোমাদের সেদিনকে কিন্তু যা ইচ্ছে আছে মাকে জানাও, তোমাদের মনস্কামনা অবশ্যই কিন্তু পূর্ণ হবে। এখানে যারা সেবায় যারা আছে তারাও মানুষের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে, মানুষের ইচ্ছাটা চেষ্টা করে মায়ের কাছে নিবেদন করার জন্য, তাই জন্য আসতেও এখানে ভালো লাগে। মা তো ডেফিনেটলি একটা বিশ্বাসের জায়গা, বাট যারা সেবায়ত আছে তারাও সেই বিশ্বাসটাকে রক্ষা করার চেষ্টা করে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি পাইকপাড়া থেকে, মানে কাছেই। তবে এই মন্দিরের সাথে মানে কতদিন ধরে আসছেন এখানে মাকে দিয়ে? আমি নিজে তো আসছি, আমার বয়স এখন 46। আচ্ছা। ছোটোবেলা থেকে ধরুন আসছি একেবারে, ধরুন আমার যখন 2-3 বছর 4 বছর বয়স ছিল, আচ্ছা, আমার আচ্ছা, মার বয়স হচ্ছে 80+। আমার মাকেও শুনেছি যে চৈত্র মাসে তারা যে পুজো দিতে আসছে না যে মায়ের কাছে, সেটাও মা আসছে বিয়ের পর থেকে। মায়ের আগে যে আমার যে ঠাকুমা ছিল তিনিও আসতেন। তো আমি ছোটোবেলা থেকেই দেখছি। আমি 9 সাল থেকে টানা এসে যাচ্ছি। আর প্রতি মঙ্গলবার আমার হাজবেন্ড আসেন, মায়ের জল নিয়ে যান। আর উনি সব যত অনুষ্ঠান এখানে হয় উনি সব অনুষ্ঠানেই আসেন। আর আমি যত অনুষ্ঠান হয় কিংবা কোনো পুজো হয়, আমার ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে যায়, তারপর আমি এখানে আসি, এসে দর্শন করে যাই, পুজো দিয়ে যাই, মনস্কামনা পূর্ণ করে যাই। আমার একবার খুব জোর পক্স হয়েছিল, তো আমার একার হয়েছিল। মাকে ডেকে খালি ঘরে বসেই ছিলাম, কিন্তু আমার মেয়ের হয়নি। তখন আমার মেয়ে 5 বছরের ছিল। আমার মেয়েকে পক্স একবারে কাজ করেনি, আমার সিভিয়ার পক্স হয়েছিল। তারপর থেকে আমি রেগুলার বেসিসে এখানে আসি। 16ই মে মায়ের মানে ফলহারিণী অমাবস্যার দিনকে সকালবেলায় তোমরা এসে মায়ের পুজো দিতে পারো।
সেদিনকে যা যা মনস্কামনা আছে সেটা কিন্তু এখানে যে সেবায়ত আছেন যেভাবে বললেন সেভাবে এসে মায়ের কাছে রাখো। আশা করছি তোমাদের যে মনের ইচ্ছে সেটা কিন্তু পূরণ হবে। এবং অবশ্যই লোকেশান থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি ভিডিওতে জানিয়েছি, গতবারের ভিডিওতেও জানিয়েছিলাম। যাদের যাদের সংশয় ছিল তারা আজকের ভিডিওটা দেখে আশা করছি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে কিন্তু অবশ্যই যিনি সেবায়ত তিনি কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত একটি চেম্বারও আছেন, সেখানে এসে তোমরা কিন্তু নিজেদের যে হাত দেখানো থেকে শুরু করে যেসব এই ধরনের যে কাজকর্মগুলো হয় সেগুলো তোমরা কিন্তু করতে পারো। অবশ্যই মন্দিরে আসো, মাকে দর্শন করো, কারণ কোনো ভিডিও বা ফটোগ্রাফির মাধ্যমে মাকে দর্শন করানো যায় না। মাকে দর্শন করতে গেলে মা ওলাইচণ্ডী মন্দিরে এসেই মাকে দর্শন করতে হয়।